গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। এর আগে এখানে কয়েকদিন আগেই বিহারের দুটো ইউনিভার্সিটি, পাটলিপুত্র ইউনিভার্সিটি এবং মিথিলা ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশনের ব্যাপারে আপনাদের জানিয়েছিলাম। আজ মধ্যপ্রদেশের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশনের ব্যাপারে জানাবো। এই চ্যানেলটা আমার নতুন। আমি বিভিন্ন রাজ্যের অ্যাডমিশন, চাকরি, সেন্ট্রাল এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরি, বিশেষ করে বাংলা এবং বিহারের যে বিপিএসসি চাকরি হচ্ছে, এখন টিআরই 3 হচ্ছে, নেক্সট টিআরই 4 হবে, তার ডিটেলস তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন। তো শুরু করি এই আজকের পিএইচডি অ্যাডমিশনের ব্যাপারে। এর জন্য পুরো তথ্য কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন সাবজেক্টে কী সিট আছে, কবে লাস্ট ডেট, কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, ডিটেলস তথ্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এ সেন্ট্রাল ইউনিভার্সিটি এস্টাবলিশ বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট অমরকন্টকের নিকট অবস্থিত ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি। এর দুটো শাখা আছে, একটা শাখা আছে অমরকন্টকে আর একটা আছে ইম্ফলে। অর্থাৎ কোন কোন জায়গায় কী সিট আছে ডিটেলস জানাবো। ইনফরমেশন বসিওর ফর পিএইচডি অ্যাডমিশন 2024-25। কবে কি ডেট, প্রসিডিওর কি, ডিটেলস দেবো। দেখো কোথায় অবস্থিত। নিয়ারেস্ট এয়ারপোর্ট জব্বলপুর, ডিস্টেন্স 220 কিলোমিটার ফ্রম অমরকন্টক। রায়পুর থেকে ডিস্টেন্স 230 কিলোমিটার ফ্রম অমরকন্টক। নিয়ারেস্ট রেল স্টেশন পেন্ডরা রোড, ডিস্টেন্স 25 কিলোমিটার। IGNTU অমরকন্টক। অ্যাডমিশন প্রসেস। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড from eligible candidate for admission PhD program in different subject through national level entrance test, অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলের এন্ট্রান্স টেস্টের মাধ্যমে পিএইচডি নিয়োগ হবে। দ্য ডিটেলস অফ দ্য অ্যাভেলেবেল সিট ডিপার্টমেন্ট ওয়াইজ গিভেন সাবস্ক্রিপ্ট পেজ অফ দিস বিষয়। আমি আপনাদেরকে এর ব্যাপারে জানিয়ে দেবো ডিটেলস সিট। কীভাবে অ্যাপ্লাই করবেন। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার অ্যাপ্লাই অনলাইন থ্রু লিঙ্ক গিভেন এট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখুন IGNTU.ac.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। কত ফিজ লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দেখুন এখানে লেখা আছে। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ডিপোজিট দ্য রিকোয়েস্ট ফিজ 700। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 700 টাকা অনলাইনের মাধ্যমে আপনাদের ফিজ ভরতে হবে। ওয়েবসাইটের নামই বাতিয়ে দিলাম। আর হচ্ছে কোথায় কোথায় ক্যাম্পাস আছে বললাম। এন্ট্রান্স এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট অফলাইন মোড অ্যাট দ্য মেন ক্যাম্পাস অমরকন্টক অ্যান্ড রিজিওনাল ক্যাম্পাস ইম্ফল অফ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি। ইম্ফল কোথায় অবস্থিত? ভারতের পূর্ব ভারতে। The application submit through post or offline mode will not be entered। मतलब application submitted through post or offline mode will not be entered। অ্যাপ্লিকেশন আপনার অফলাইন মোডে সাবমিট করার দরকার নাই, অনলাইনেই সাবমিট হয়ে যাবে। কবে কি ডেট আছে ডিটেলস, এইটা খুব ইম্পর্টেন্ট। বিগিনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ফেব্রুয়ারি 03, 2025, অর্থাৎ 3 তারিখ থেকে এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। কবে লাস্ট ডেট? ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ফেব্রুয়ারি 24, 2025। 24শে ফেব্রুয়ারি লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করা। ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড দেখুন 24শে ফেব্রুয়ারি অ্যাডমিট সাবমিশনের লাস্ট ডেট। 25শে ফেব্রুয়ারি আপনারা 25শে ফেব্রুয়ারির পর ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড। ফেব্রুয়ারি 25, 2025 অনওয়ার্ড আপনারা অ্যাপ্লিকেশান অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কবে ডেট এক্সামের? ডেট অফ এন্ট্রান্স এক্সামিনেশন 2 মার্চ 2025। 2 মার্চে আপনাদের পরীক্ষা হবে। আর একটা ইউনিভার্সিটি যেটা বিহারের দিচ্ছি ওইটা সম্ভবত 3 মার্চ, একটু দেখে নেবেন আমার ভিডিওতে।
ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট এন্ট্রান্স টেস্ট এক্সামিনেশন মার্চ 12/2025, 12ই মার্চে রেজাল্ট বেরোবে। ইন্টারভিউ অফ পিএইচডি অ্যাডমিশন 17 থেকে 26 মার্চ 2025, রেজাল্ট অফ ফাইনাল সিলেকশন মার্চ 31, 2025। ইন্টারভিউ হবে 17 থেকে 26 আর ফাইনাল রেজাল্ট বেরোবে 31 মার্চ। ডকুমেন্টস ভেরিফিকেশন, অ্যাডমিশন অ্যান্ড ফিস সাবমিশন এপ্রিল 2 to 7, 2025, অর্থাৎ 2রা এপ্রিল থেকে 7 তারিখ পর্যন্ত আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাডমিশন আর ফিস জমা নেওয়া হবে। তাহলে ডিটেলস আপনারা জেনে গেলেন। আবার একবার বলে দিচ্ছি, 3 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ফর্ম ভরাবে, আর 25-এর পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 2 মার্চ এক্সাম ডেট। আর কি ডিটেলস এখানে পাবেন, কোন কোন সাবজেক্টের কত ভ্যাকেন্সি পিএইচডির জন্য, সেটা আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি। অনেক ভ্যাকেন্সি আছে এখানে, শুধুমাত্র আমি জেনারেল ভ্যাকেন্সিটাই আপনাদের জানাবো। অ্যানসিয়েন্ট অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি জেনারেল 8টি সিট, বায়োটেকনোলজি 4টি, বোটানি 8টি, বিজনেস ম্যানেজমেন্ট 12, কেমিস্ট্রি 14, কমার্স 12, কম্পিউটার সায়েন্স 8, ইকোনমিক্স 12, এডুকেশন 22, इंग्लिश एंड फॉरेन लैंग्वेज 5, एनवायरनमेंट साइंस 7, जियोग्राफी 4, जियोलॉजी 8, हिंदी 6, हिस्ट्री 8, होम साइंस 6, जर्नलिज्म एंड मास कम्युनिकेशन 4, लिंग्विस्टिक एंड कॉन्ट्रैक्टिव लैंग्वेज 7, मैथमेटिक्स 7, মিউজিওলজি 4, মিউজিওলজি অর্থাৎ মিউজিয়ামে যারা জব করতে চান তাদের জন্য 6, নার্সিং 4, পারফর্মিং আর্ট অবলিক মিউজিক 3, ফার্মাসি 8, ফিলোসফি 10, ফিজিক্যাল এডুকেশন 10, ফিজিক্স 12, পলিটিক্যাল সায়েন্স হিউম্যান রাইট 8, সাইকোলজি 6, ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক 2, সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি 9, স্ট্যাটিস্টিক 2, टूरिज्म मैनेजमेंट 4, ट्राइबल स्टडीज आर्ट कल्चर एंड फोक आर्ट, यौगिक साइंस 4, जूलॉजी 10। টোটাল জেনারেল সিট 268, টোটাল সিট 663। এখানে বলে নেওয়া ভালো, এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই যে কেউ আন্ডার রিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি সবাই অ্যাপ্লাই করতে পারেন। এর আগের ভিডিওগুলো বাংলা থেকে আমি বলেছিলাম যে বাইরের স্টেটে জব ফর্ম ফিল আপ করার জন্য জেনারেলে ভরতে হবে, কিন্তু এখানে যেহেতু এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাই যে কেউ যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি অনুযায়ী ভরতে পারবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী ফিস জমা দিতে পারবেন। আর ইম্ফলে এই সিটগুলো সবটুকুই আছে আপনার অমরকণ্টক মেন ক্যাম্পাস, অমরকণ্টকে এই সিটগুলো আছে। আর বাকি সিট আছে ইম্ফলে কী কী সিট আছে, কম্পিউটার সায়েন্সে 3টে জেনারেল, পলিটিক্যাল সায়েন্সে 3টে আর সোশ্যাল ওয়ার্কে 4টে। টোটাল জেনারেল 10টা আর টোটাল সিট হচ্ছে 24টা। রিজার্ভ অফ পিডাব্লিউডি, দেখুন পিডাব্লিউডির জন্য 3% সিট রিজার্ভ করা আছে। এলিজিবল ক্রাইটেরিয়া ও পিএইচডি, আপনারা সবাই জানেন পিএইচডি করার জন্য 55% মার্কস লাগে মাস্টার ডিগ্রিতে, আর বাকি কিছু নতুন যে এগুলো হয়েছে সেই ব্যাপারে দেওয়া আছে, কিন্তু সেইগুলো এখনও কমপ্লিট হয়নি। যেহেতু 4 সেমিস্টারের ডিগ্রি, এটা তো আগে থেকেই চলছে, 1 বছরের এমএ এখনও হয়নি, কমপ্লিট হয়নি, তাই এগুলো জেনে অতটা লাভ নাই। 50% লাগবে। আর এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএসের 5% ছাড় আছে, রিল্যাক্সেশন। और सबसे যেটা ইম্পর্টেন্ট এখানে ব্যাপার, পার্ট টাইমরাও এখানে পিএইচডি করতে পারবে। এলিজিবিলিটি ফর পিএইচডি অ্যাডমিশন থ্রু পার্ট টাইম মোডেও পিএইচডি করতে পারবে। তার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দরকার। যে সংস্থায় আপনারা জব করছেন সেই সংস্থা থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে পারলে পার্ট টাইম জব হোল্ডাররাও এখানে পিএইচডি করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। বাকি তথ্য এই যদি কিছু ডিটেলস জানতে চান, আমার এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কের ডেসক্রিপশন বক্সে ডিটেলস আপনারা বাকিটুকু পেয়ে যাবেন। আর যেটা ইম্পর্টেন্ট সেটা পরীক্ষা কী হবে, দ্য কোয়েশ্চেন পেপার ফর ওএমআর বেসড ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট টু বি কন্ডাক্ট বাই
IGNTU with comprise 100 question with 50% question from research aptitude methodology and remaining 50% shall be subject specific as per UGC norm। তো কি পরীক্ষার পদ্ধতিও আমি জানিয়ে দিলাম যে OMR শিটের মাধ্যমে পরীক্ষা হবে, 50% কোশ্চেন হবে আপনার রিসার্চ মেথোডোলজির উপর, আর 50% হবে আপনার সাবজেক্ট, যে সাবজেক্টের উপর আপনি পিএইচডি করতে চাইছেন পিজি লেভেলের ওই সাবজেক্টের উপর কোশ্চেন হবে। ধন্যবাদ। বাকি ইনফরমেশন যদি পিডিএফের মাধ্যমে কোশ্চেনের করে আমার কমেন্ট বক্সে কোশ্চেন করে আপনাদেরকে জেনে যেতে পারেন। আমাকে কোশ্চেন করলে আরও তথ্য আমি জানিয়ে দেবো যদি কারোর কোশ্চেন থাকে। আর এই পিডিএফটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো তার জন্য আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জুড়তে হবে। সকলকে ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আগেও অনেক রিক্রুটমেন্ট জবের ব্যাপারেও আমি তথ্য দেব, এবং বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল স্টেট ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট অ্যাডমিশনের ব্যাপারে জানাবো, এবং রাজ্য কেন্দ্র সরকারের জবের ব্যাপারে এই চ্যানেলে আপনারা ডিটেলস পাবেন। তাই দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।